নমস্কার, প্রণমামি জগৎ জননীতে আপনাদের স্বাগত। শ্রী শ্রীমা সারদা দেবী যে বলতেন, আমি সত্যিকারের মা, এবং মা হলে যে সন্তানের জন্য সকল কিছুই করা সম্ভব, এই ঘটনায় তার সাক্ষ্য প্রমাণ করে। আপনারা শুনছেন প্রণমামি জগৎ জননী থেকে। এখানকার আলোচনা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। শুরু করছি আজকের আলোচনা। জয়রামবাটির কয়েক ক্রোশ উত্তর পশ্চিমে ময়নাপুর গ্রাম। সেখান থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি রচয়িতা অক্ষয় কুমার সেন ভালো ঘি পাঠিয়েছেন মায়ের জন্য। ঘি নিয়ে এসেছে ময়নাপুর গ্রামের একটি নিম্ন শ্রেণীর শ্রমজীবী স্ত্রীলোক। রাতে তার শোবার ব্যবস্থা হলো মায়ের বারান্দার দরজার পাশেই। স্ত্রীলোকটি ম্যালেরিয়া রোগী, তার ওপর আগের দিনের পরিশ্রমে রাতে জ্বরও এলো। ভোরে উঠে মা দেখেন জ্বরের ঘোরে সে অসারে বিছানা নোংরা করে ফেলেছে, অথচ তখনও সে ঘুমে আচ্ছন্ন। মা চিন্তিত হয়ে পড়লেন। সকালে জানাজানি হলেই সবাই স্ত্রীলোকটিকে তিরস্কার করতে থাকবে, তার লাঞ্ছনার আর সীমা থাকবে না। তাই মা ধীরে ধীরে মেয়েটিকে জাগালেন। তার হাতে জল খাবারের জন্য মুড়িগুড় বেঁধে দিয়ে বললেন, মা, তুমি সকাল সকাল বেরিয়ে গেলে রোদে কষ্ট হবে না। স্ত্রীলোকটি চলে গেলে কেউ ঘুম থেকে উঠবার আগেই মা নিজেই সব পরিষ্কার করে ফেললেন। কেউ কিছু বুঝতে পারল না। এক ভক্ত অনেক কষ্ট করে দূর দেশ থেকে সরু সুগন্ধি চাল আনিয়েছেন এবং একজন ভক্তিমতী মহিলাকে দিয়ে সেই চালের ভালো পিঠে তৈরি করিয়েছেন মাকে খাওয়ানোর জন্য। সেই পিঠে নিয়েই যখন জয়রামবাটি রওনা হচ্ছেন, তখন বিকেল হয়েছে। রওনা হওয়ার মুখে জনৈক ব্রাহ্মণ ভক্ত তাকে মনে করিয়ে দিলেন, মা ব্রাহ্মণের বিধবা, রাতে চালের জিনিস তিনি মুখে দেবেন না। ভক্তটির মাথায় আকাশ ভেঙে পড়ল। সত্যিই তো, এ কথা তার আগে মনে হয়নি। এত পরিশ্রম, এত আশা সব বুঝি বৃথা গেল। যাই হোক, তিনি ঠিক করলেন মায়ের উদ্দেশ্যে তৈরি জিনিস মায়ের পায়ে নিয়ে গিয়ে নিবেদন করবেন। গ্রহণ করতে হয় তিনি গ্রহণ করবেন, ফেলতে হয় তিনিই ফেলবেন। জয়রামবাটি যখন পৌঁছলেন তখন সন্ধে। মা কিন্তু সব দেখে ও শুনে খুব প্রসন্নভাবে বললেন, বাবা, মুখে দেব বই কি, তুমি এত দূর থেকে বয়ে নিয়ে এসেছ, কত কষ্ট করে তৈরি করিয়েছ, আর একজন দূর দেশ থেকে কষ্ট করে পাঠিয়েছে, রাতে ঠাকুরকে দিয়ে মুখে দেব, তুমি এজন্য চিন্তা করো না। উপস্থিত একজন সন্তানকে লক্ষ্য করে মা হাসি মুখে বললেন, ছেলেদের জন্য আমার কোনো নিয়মকানুন ঠিক থাকে না। অনুরূপ আর একটি ক্ষেত্রে মা একবার বলেছিলেন, ছেলেদের কল্যাণের জন্য আমি সব করতে পারি। নিরন্তর মায়ের অন্তরে তার জগৎজোড়া ছেলেদের কল্যাণ কামনা প্রবহমান ছিল বলেই জনৈক চিকিৎসকের স্ত্রী যখন তার কাছে প্রার্থনা করলেন স্বামীর উপার্জনের উন্নতির জন্য, মা পারলেন না সেই প্রার্থনা মঞ্জুর করতে। বললেন, বৌমা, এমন আশীর্বাদ করব আমি, লোকের অসুখ হোক, কষ্ট পাক, তা তো আমি পারবো না মা। সব ভালো থাকুক, জগতের মঙ্গল হোক। নিত্য স্নানের পরেও তার মুখে উচ্চারিত হতো ওই প্রার্থনা, মা জগদম্বে, জগতের কল্যাণ করো। জয় মা সারদা। নমস্কার, আজ এই পর্যন্তই। ধন্যবাদ।